নমস্কার বন্ধুরা, ট্রেকমেট চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা মিজোরামের ব্লু মাউন্টেন সফরে যাতায়াতের কালে ছিলাম সার্চিপ বলে একটি জায়গায়। যাবার সময় আমরা ছিলাম সার্চিপ বাজারে KH হোটেলে, আর ফেরার সময় দুরাত ছিলাম নিউ সার্চিপে সার্চিপ ট্যুরিস্ট লজে। এই ভিডিওটি মূলত ওই দুটি হোটেলের রিভিউ ভিডিও। মিজোরাম সফর এবং ব্লু মাউন্টেন ট্রেকের মূল ভিডিও দেখতে গেলে ব্লু মাউন্টেন ভিডিওটি দেখতে হবে। আমরা সার্চিপ ট্যুরিস্ট লজে পৌঁছে গেলাম। এটা হচ্ছে নিউ সার্চিপ। আমরা সার্চিপে আগে যেখানে ছিলাম সেখান থেকে আরও 5 কিলোমিটার আইজলের দিকে। এখন এটা সার্চিপ না সেটচিপ সেটা নিয়ে কনফিউশন থাকতে পারে। পাটিংগাজি বানান SER। এই একটা কটেজে ম্যানেজার থাকে, বাকি ওদিকে দুটো কটেজে 4টে রুম। এদিকে এই মেন বিল্ডিংয়েও প্রচুর রুম, ডরমিটারি। থ্যাংক ইউ ভেরি মাচ টু ইউ। উইল রিমেম্বার থ্রুআউট দ্য লাইফ ইউর সার্ভিস। Today is 25th December, Christmas. And your wonderful cooking. Oh, okay. We enjoy. We enjoy the If you want to fish experience, curry and rice. if you want to experience in village life, and you can contact me. Yes, I can give you I will everything. put your service. phone number in my Okay. video. Okay. so that people can call you and join. You take them around. Okay, right? thank you very much. Have a তো এইটা হচ্ছে টুরিস্ট লজের রিসেপশন কাউন্টার। এখানে সুন্দর বসার জায়গা আছে। আমরা এখন এখানে চা, একটু চিড়ে ভাজা খাবো। রাতের খাবারও তৈরি হচ্ছে, ভাত, ডাল, ডিম ভাজা। তো মোটামুটি এই অবস্থায় এসে এরকম একটা থাকার জায়গা, খাওয়া পাবো ভাবাই যায়নি। অনলাইন বুকিং করে এসেছিলাম। সুন্দর লবি এরিয়াটা, ওপরে সিঁড়ি উঠে গেছে অন্যান্য রুমের জন্যে। আমাদের হচ্ছে এই করিডোরে গিয়ে বাঁ দিকে ডরমিটারি রুম। এটা হচ্ছে সার্চিপ ট্যুরিস্ট লজে আমাদের ডরমিটারি। আমি আসার পথেই 4টে বেড বুক করেছিলাম, কিন্তু পয়সা কেটে নিল, কোনো কনফার্মেশন আসেনি। তো আমাদের এই 4টে বেড রেডি করাই ছিল, দিয়েও দিলেন। তো পয়সা এখনও চাইনি, জানি না নতুন করে আর পয়সা দিতে হবে কিনা। ভালোই ব্যবস্থাপনা। ট্যুরিস্ট লজটাও একদম পাহাড়ের মাথায়, খুবই ভালো। বাকিটা এবার দেখতে হবে। এই হচ্ছে বাথরুম। সব জায়গাতেই মেনটেন্যান্সের একটু অভাব আছে, কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, মোটামুটি কাজ চলে যাবে। গিজার নেই, এটা দেখা যাচ্ছে যা। এই হচ্ছে ডাইনিং হল সার্চিপ টুরিস্ট লজের। 8টা বাজে আমাদের ডিনার পর্ব শুরু হয়েছে। এই যে 2 বাটি স্টিকি রাইস, সবজি, ডাল, পেঁয়াজ। সার্চিপ টুরিস্ট লজের ডিনার টেবিলে এই ভাত দিয়ে গেছে, তরকারি, ডাল। আমরা 4জন বসে বসে খাচ্ছি। দাম কত জানি না, এখনো বলেনি। যখন কালকে পেমেন্ট হবে পরে জানিয়ে দেবো। গুড মর্নিং। আজ 26শে ডিসেম্বর 2025। আমরা দাঁড়িয়ে আছি সার্চিপ টুরিস্ট লজে। তো এখানকার যে ম্যানেজার আছেন তত্ত্বাবধানে, তিনি যা বললেন, কৌশিক কি বলে গেল, কি বুঝলে? তো আমাদের তো আজকে নেমে যেতে পারলেই ভালো হতো, কিন্তু আজকে এনাদের সমস্ত সুমো সার্ভিস হোক, যা গাড়ি টাড়ি সব কিছুই বন্ধ। আজকে এনাদের পিকনিক টাইপের আর কি, প্রত্যেক যে চার্চ আছে তার আন্ডারে যারা যারা আছে তাদের নিয়ে আজকে পিকনিক হয়, তাই বন্ধ। তা উনি আমাদের বললেন যে আজকে এখানেই থেকে যাওয়ার কথা। আর এনাদের কিচেনে মোটামুটি সব রকম জিনিসপত্রই আছে, খাবার দাবার আইটেম আছে, ওগুলো আমাদেরই রান্না করে বললো তোমরা তোমাদের মতো খিচুড়ি টিচুড়ি যা বানানোর করে খাও, আজকের দিনটা এখানেই থাকো। কালকে সকালে উনি কোনো সুমো সার্ভিসের ব্যবস্থা করে দেবে, যে গাড়ি আমাদেরকে আইজল নামিয়ে দেবে। This is Sarchip Tourist Lodge Cottage. Nice view from the window. And this is the toilet with geyser and modern amenities. এটা দোতলায় একটা ডিলাক্স রুম, 201 নম্বর। এই যে এখানে বসার জায়গা, বেশ বড় রুম,
ওয়ার্ড্রোব আছে, সব কিছুই আছে। এই রুমটা ভালো। এদিকে চেঞ্জিং প্লেস আছে। এই হচ্ছে টোটাল ডিলাক্স রুম। বাথরুম সরু লম্বা মতো। বাথরুমটা মোটামুটি ছোট ব্যালকনি আছে, কিন্তু ভিউ খুব একটা ভালো নয়। এই যে এখান থেকে যে ভিউ দেখা যাচ্ছে সেটাই, এটা ব্যাক সাইডে এরকমই ভিউ পাওয়া যাবে। ফ্রন্ট সাইডে আরও কিছু রুম আছে, 205 থেকে 206 ডিলাক্স, 207, 208, এগুলো একটু ফ্রন্ট সাইডের রুম। সাইডের করিডোরটার থেকে এই নিচের কটেজের ভিউ, ব্যাকগ্রাউন্ডের ভিউ খুব সুন্দর লাগছে। সেকেন্ড ফ্লোরে উঠে এলাম। সেকেন্ড ফ্লোরে 301 একটা রুম আছে এইদিকে, আর এই ব্যাক সাইডের করিডোরে কোনো রুম নেই, ছাদ, ওপেন টেরেস। সেই ব্রহ্মপুত্রের নদে চান করার পরে আজকে আবার চান করলাম এই C1 কটেজে। C1 কটেজ, অ্যাকচুয়ালি কটেজগুলো ওদিকে রিল্যাক্স রুম কিছু খোলা রেখেছে, বলছে না যে ওখানে গিয়ে চান করো, কিন্তু আমাদের করে নিতে হবে, সবই আমাদের। সেই বজরংবালি সিনেমাটার মতো, বলছে না যে বর্ডার পার হও, কিন্তু যাও, ওরম ব্যাপার আর কি। তো ম্যানেজার এগুলো খুলিয়ে রেখেছে, আমরা যদি গিয়ে চান করি, কারণ আমাদের ডরমিটারিতে কোনো নেই, গিজার নেই। তো প্রথমে বললো ওই কিচেন থেকে গরম জল নিয়ে চান করো। তো কিচেনের গিজারে গরম জল নেওয়া আর এই C1 কটেজে বা ডিলাক্স রুমের গিজার থেকে গরম জলের নিয়ে চান করা একই ব্যাপার। তো এই প্রপার্টিটা খুব সুন্দর। হ্যাঁ, তো এখানকার একজন ম্যাডাম আমাদের ব্রেকফাস্ট সার্ভ করলেন, এই ম্যাডাম অ্যান্ড কফি। তো সুন্দর ব্রেড অমলেট, ব্রেড বাটার, টি অমলেট, কফি, এগুলো 100 টাকা করে, আর ব্ল্যাক টি 10 টাকা, কফি 40 টাকা, মিল্ক টি 30 টাকা। আর এই যে ব্রেড অমলেট 100 টাকা, আর প্লেন ব্রেড বাটার কৌশিকের নিরামিষাশি, ওটা নিল 50 টাকা। 4 পিস করে রুটি, ডাবল ডিমের অমলেট খেয়ে নেই। দুপুরে তো আমাদেরই বানাতে হবে খিচুড়ি, বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। হ্যাঁ, কিন্তু যে যার টেকনোলজি ইউজ করছে, কেউ কারোর কথা শুনছে না। এই যে এক গাদা রসুন দিয়েছে, যেন মাংস রান্না হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস ভিউ। কাল রাতে এখানে বসে খেয়েছিলাম, এখন এই টেবিলে বসে খাবো। তো দেখা যাক আমরা কি কি রান্না করেছি। এই যে দাদা আলু ভাজা সার্ভ করছে, আর এটা পাঁপড় ভাজা, এই বাটিতে একটা চাটনি কৌশিকের বানানো, আর এই খিচুড়ি পাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমরা খেয়ে জানাবো স্বাদ কেমন হলো। ডিম ছিল, বেগুন ছিল, সব কিছুই করে নেওয়া যেত, কিন্তু আর আমাদের ধৈর্য হলো না। কৌশিক মুখে দিয়েছো কেউ? তো আর কতই আমাদের শেষ রজনী সার্চিপ টুরিস্ট লজে রুটি আর আলুগোবি খাচ্ছি। আলুগোবিটাই মনে হয় একদমই নুন দেয়নি, ভুলে গেছে। কালকে আমরা আইজল চলে যাব, গাড়ি একটা মোটামুটি ঠিক করা হয়েছে, 6টার সময় আসবে এখানে পিক আপ করতে। আর এখানে যেটা হলো, আমি অনলাইন বুকিং করেছিলাম 800 টাকা, তার কোনো কনফার্মেশন আসেনি। আর এখানে ম্যানেজার আগেই পেমেন্টটা নিয়ে নিয়েছিল, পরে গিয়ে কথা বললাম, সে তো আকাশ থেকে পড়ার মতো একটা ভাব করলো। তো আলটিমেটলি 2-1 দিনের মধ্যে আমি অত টাকা পেয়েই যাব। আপাতত পাইনি, আপাতত এখানে পেমেন্টটা করেই দিয়েছিল। আইজল থেকে ব্লু মাউন্টেন যাওয়ার পথে আমরা সার্চিপ বাজারে কেইচ হোটেলে ছিলাম এক রাত। এবার দেখুন সেটি কেমন ছিল। তো আমরা অনেক দৌড়ঝাঁপ করে সার্চিপে পৌঁছে গেছি। হোটেলটার নাম কি?
আজকে এই হোটেলে পৌঁছে গেছি, এখানে একটু আলু ভাজা আর চাটা খেলাম। রাত্রে চাউমিন অর্ডার হয়ে গেছে। এই হোটেলের দাদা আমাদের বেশ হেল্প করে দিয়ে, হিন্দি জানে আর কি, হেল্প করে দিন। হিন্দিতে কথা বলাই যাচ্ছে না, ইংরাজিও না আমরা ভালো বলতে পারছি না ওরা ভালো বলতে পারছে, সে এক মানে দিদির মতো অবস্থা আর কি। তো এই নিয়ে আপাতত এই হোটেলে আছি। কাল সকালে আমরা ব্লু মাউন্টেনে যেতে পারবো কি পারবো না, গাড়ি চেষ্টা চলছে। এখনও এখান থেকে 130 কিলোমিটার ব্লু মাউন্টেনের পাদদেশ। আমরা ডিনার করছি 7:30 বাজে। আমাদের সব এগ চাউমিন 100 টাকা করে, যুগের ভেজ চাউমিন। উপর থেকে সিঁড়ি দিয়ে নেমে দরজা আছে, দরজা দিয়ে ঢুকে এই করিডোরের দুপাশে রুম। আমাদের দিয়েছিল 2 নম্বর রুম। এখানে দাদারা ছিলেন। গুড মর্নিং। মর্নিং। এইটা হচ্ছে আমাদের রুম। আমি আর কৌশিক ছিলাম, তুমি তো অন্য রুমে ঢুকে গেলে। আর এটা আমাদের রুম ছিল। 600 টাকা ভাড়া নিয়েছে। বড় রুম, 2টো আলাদা বেড, সব কিছুই আছে। বাথরুমটা আলাদা পাশেই। এই হচ্ছে রুম। আর এই বাইরে এখানে কমন স্পেসের টিভি আছে, সোফা সেট আছে, বসার জায়গা আছে। আর এই দিকটায় বাথরুম, বারান্দা। মর্নিং ট্রেকমেট। আজ 27শে ডিসেম্বর, এখন 6:30 বাজে। আমাদের জিপ চলে এসছে আইজলের পিক আপ করতে। গত রাত্রে এখানকার ম্যানেজার মিস্টার রালতের সাথে কথা বলার পরে আমার বুকিংয়ের কনফার্মেশন চলে আসে SMS এবং ইমেলের মাধ্যমে। তারপর উনি ডেকে আমাকে বুকিং অ্যামাউন্টটা ফেরত দিয়ে দেন। কিন্তু সুমো সার্ভিস বুকিং করার ক্ষেত্রে গড়িমসি দেখাচ্ছিলেন, একটা ক্রাইসিস তৈরি করছিলেন। তো আমরা নিজেরাই বুকিং করে নেই এবং এখানে আমাদের পিক আপ করতে চলে আসে। চিপ টুরিস্ট রিসর্ট থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন।